বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আপনাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাচ্ছেন। আজকে আমরা আমাদের অনার্স সেকেন্ড ইয়ার ইকোনমিক্সে যারা আছেন তাদের গাণিতিক অর্থনীতি ম্যাট্রিক্স অধ্যায়ের ক্লাস আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছি এবং তাদের আমরা থিওরিক্যাল ক্লাসগুলো নিয়েছি, প্লাস আমাদের ডিটারমিনার নির্ণয় আমরা শিখিয়েছি, ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় শিখিয়েছি এবং আমাদের র্যাঙ্ক নির্ণয় শিখিয়েছি। ঠিক আছে, আমরা আজকে শিখব যোগের নিয়ম, কিভাবে ম্যাট্রিক্সে যোগ করতে হবে। ঠিক আছে, এখন ধরুন দুইটা ম্যাট্রিক্স এরকম দেওয়া আছে। ধরুন এ ম্যাট্রিক্স ধরুন দেওয়া আছে 2 1 1 3 ও বি ম্যাট্রিক্স ধরুন দেওয়া আছে 1 0 2 5। ঠিক আছে, এরকম ধরুন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স দুটো যোগ করতে হবে। ঠিক আছে, তো ম্যাট্রিক্সটা যোগ করার কোনো ম্যাট্রিক্স যোগ হবে কি হবে না সেটা আমরা আগে বুঝে নিতে হবে। ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রথম শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটা আগে যোগের রুলে আছে কিনা সেটা আগে আমাদের দেখতে হবে। ঠিক আছে, এখন যোগের রুলে যদি না থাকে তাহলে তো এটা নির্ণয় করা সম্ভব নয়। তখন প্রশ্নে লেখাই থাকে এ বি কি নির্ণয় করা সম্ভব, এরকম এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, তখন লেখা থাকে এ বি নির্ণয় কি করা সম্ভব, কেন নয় তার ব্যাখ্যা লিখো। ঠিক আছে, এরকম প্রশ্নই অ্যাড করা থাকে। তাহলে আমরা প্রথমে আগে শিখবো আমরা যোগের নিয়ম কীভাবে করব। তাহলে আমাদের যোগের নিয়ম হতে হলে আগে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার পরস্পর সমান হতে হবে। ঠিক আছে, কী হতে হবে, এই যে এই ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2, এই ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2। ঠিক আছে, এই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার পরস্পর সমান হতে হবে। ঠিক আছে, যদি সমান হয় তবেই শুধু ম্যাট্রিক্সটা যোগ হবে, আর যদি না হয় তাহলে সেটা যোগ হবে না। ঠিক আছে, এখন আমরা কী করব, এটাকে যোগ করব এ প্লাস বি। ঠিক আছে, এখন এই যে এই ম্যাট্রিক্সের উপাদান এবং এই ম্যাট্রিক্সের উপাদান পরস্পর যোগ হবে। ঠিক আছে, তাহলে এর অবস্থানে কী আছে, এর অবস্থানে কী আছে, তাহলে এখানে 2 + 1, এর 1 আছে, এখানে কী আছে 0 আছে, তাহলে 1 + 0। ঠিক আছে, এখানে 1 আছে, এখানে কত 2 আছে, তাহলে 1 + 2, এখানে 3 আছে, এখানে কত আছে 5, তাহলে 3 + 5। ঠিক আছে, এখন আমরা কী করব, এটাকে যোগ করব। তাহলে কত হলো 3 1, এখানে হলো 3 5 আর 3 কত 8। ঠিক আছে, এটা হলো আমাদের ম্যাট্রিক্সের যোগ হয়ে গেল। ঠিক আছে, এটা হলো আমাদের কি অ্যান্সার। ওকে, আশা করি এই ব্যাপারটা বোঝা গেল যে এই ম্যাট্রিক্সের অবস্থানে যে আছে, এই ম্যাট্রিক্সের অবস্থান যে আছে, এই দুজন পরস্পর যোগ হবে। ঠিক আছে, পরে এই দ্বিতীয় উপাদানে এটাকে A11 বলা হয়, এটাকে A12 বলা হয়। ঠিক আছে, তাহলে A11 যোগ A11, A12 যোগ A12। ঠিক আছে, এইটা A21, তাহলে A21 যোগ A21। ঠিক আছে, এবার A22, এটাকে বলা হয় A22, তাহলে এখানে এটা যোগ হলো পরস্পর। ঠিক আছে, পরে যোগ করে নিলাম, আমাদের যোগের অঙ্ক বের হয়ে গেল। ক্লিয়ার? এই ঠিক একইভাবে আমরা আমাদের যোগের নিয়ম এটা শেষ হলো। ঠিক আছে, আমরা এখন এটাকে যদি বিয়োগ করে দিই, ঠিক আছে, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কিভাবে করব, তাহলে এখন আমরা এখানে লিখে দিই বিয়োগের। ঠিক আছে, এবার লিখে দিলাম বিয়োগের নিয়ম। ঠিক আছে, তাহলে এখন এটাকে A - B করব। তাহলে এই উপাদান, এই প্রথম উপাদান মাইনাস হবে 2 - 1, এখানে এটা থেকে এটা মাইনাস হবে 1 - 0, এখানে এটা মাইনাস হবে 1 - 2, এখানে 3 - 5। ওকে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কী হবে 1, 1 থেকে 0 বাদ দিলে কী হবে, 1 থেকে 0 বাদ দিলে 1, এখানে তাহলে -1, এখানে -2। ওকে, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের কি অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে আপনারা আপনাদের যোগের নিয়মের অঙ্কগুলা এবং বিয়োগের অঙ্কগুলা আপনারা আপনাদের বইয়ে আরও অনেক উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো অনুসারে আপনারা অঙ্কগুলো করবেন। তবে প্রথমত আগে দেখে নিতে হবে এই ম্যাট্রিক্সটা যোগের এবং বিয়োগের রুলে আছে কিনা বা পড়ে কিনা। ঠিক আছে, সেজন্য আপনাদেরকে অবশ্যই এটার ফর্মুলা জেনে আমাদের পরস্পরের অর্ডার, দুইটা ম্যাট্রিক্সের অর্ডার পরস্পর সমান আছে কিনা দেখে নিয়ে আপনাকে অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা আপনাদের
বইয়ের বাকিগুলো শেষ করবেন ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন। আর যে কথাটি বললেই না, অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।